জায়গাটা মারাত্মক সুন্দর, মারাত্মক গাইস। ঢাকার আশেপাশে এত সুন্দর জায়গা যা কল্পনার বাইরে। আমি আসলাম আজকে। এই জায়গাটা আসলেই খুব মনোমুগ্ধকর পরিবেশ। যারা প্রকৃতি লাভার, আপনারা এই জায়গায় আসতে পারেন। এই জায়গায় প্রচুর দেখার মতো জায়গা আছে। আর এখানে একটা জিনিস কি, মানে চা খাওয়ার জন্য অনেক ভালো একটা প্লেস। চা খাওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য। কার যদি মন খারাপ থাকে তখন এসে আড্ডাও দিতে পারে। আর মনে করেন বিকাল টাইমটা একটু অনেক ভালো হয়, কারণ তখন একটু ঠান্ডা পরিবেশ থাকে। তো আইসা বসার জন্য মাচাও আছে, মানে অনেক সুন্দর একটা প্লেস। আসসালামু আলাইকুম। এতক্ষণে বুঝিয়ে গেছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা রওনা দিছি মোহাম্মদপুর থেকে। একটা সর্বপ্রথম অটো নিয়ে নিলাম। অটো নিয়ে আমরা চলে আসলাম গাড়াচ্চর। গাড়াচ্চর থেকে আমরা চলে আসলাম সেই মধু সিটি। এই যে মধু সিটি জায়গাটা অনেক সুন্দর। এই যে দুই পাশে দুইটা পার্কের মতো আছে। এখানে পার্কে রয়েছে বাচ্চাদের জন্য এনজয় করার মতো অনেক গেম। আর আমার হাতের বাম পাশে একটি রেস্টুরেন্ট আছে, এটার ভিতরে পরিবেশটা অনেক সুন্দর। আর এটা দেখতেছেন, এটা হচ্ছে মধু সিটির যেই বাড়িটা সবচেয়ে বেশি ভাইরাল, এই বাড়িটা। তো আমরা বলতে বলতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত যেই জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি, গ্রামের ভিতরে। খুব অসাধারণ একটি জায়গা আজকে যাইতে চাচ্ছি। তো আমরা অলরেডি কাছাকাছি চলে আসলাম। এই যে আমরা এই রাস্তায় এখন প্রবেশ করব। এই দেখুন যে জায়গাটা খুবই মারাত্মক সুন্দর। গ্রামে যে আসলে এরকম সুন্দর জায়গা আছে, এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না। মোহাম্মদপুর থেকে সর্বপ্রথম চলে আসলাম গাড়াচ্চর। গাড়াচ্চর থেকে আমরা একটা অটো নিলাম। অটো নিয়ে আমরা চলে আসলাম সেই মুক্তধারা হাউজিং, এটাকে বলে। এই মুক্তধারা হাউজিং, তার মানে 180 টাকায় আমরা এখানে চলে আসতে পারছি। তো আপনারা এইভাবে চলে আসতে পারেন খুব শর্টকাটে। তো আমরা অলরেডি জায়গায় পৌঁছে গেলাম। ইতিমধ্যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। 1000 সাবস্ক্রাইব একটু করে দেন আপনারা। ইতিমধ্যে আমরা চলে আসলাম সেই আমাদের আজকের যে জায়গার উদ্দেশ্য ছিল। জায়গাটা মারাত্মক সুন্দর, মারাত্মক গাইস। ঢাকার আশেপাশে এত সুন্দর জায়গা যা কল্পনার বাইরে। আমি আসলাম আজকে ঘুরতে। উফ, একদম গ্রামের পরিবেশ। আর পরিবেশটা খুবই সুন্দর, খুবই। তো আমরা অলরেডি চলে আসলাম যে মুক্তধারা হাউজিং। আমাদের উদ্দেশ্য ছিল আজকে, এই যে আমরা মুক্তধারা হাউজিং এখন আছি। এই জায়গাটা আসলেই খুব মনোমুগ্ধকর পরিবেশ। যারা প্রকৃতি লাভার, আপনারা এই জায়গায় আসতে পারেন। এই জায়গায় প্রচুর দেখার মতো জায়গা আছে। তো আপনারা আসতে পারেন। আর একদিনে তো সবকিছু দেখানো যায় না, তো আমি যতটুকু পারছি আমি ক্যামেরায় বন্দি করছি। সুন্দর সুন্দর যেই স্পট গুলো আছে ওইগুলো আমি তুলে ধরছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কি পরিমাণ সুন্দর। ঢাকার আশেপাশে যে মানে এত সুন্দর জায়গা আছে, মানে প্রাকৃতিক সৌন্দর্যে একদম নিরিবিলি, কোনো হইচই নাই, কোনো ঝামেলা নাই, একদম নিরিবিলি এলাকা। এই যে দেখেন কত সুন্দর এলাকা। এটা হচ্ছে মুক্তধারা, এটা বলে মুক্তধারা হাউজিং। তো আমরা আসছি আজকে মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে সর্বপ্রথম আমরা বছিলা আসছি। বছিলা এসে আমরা একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে গাড়াচর আসলাম। আমরা গাড়াচর থেকে আমরা 80 টাকা ভাড়ায় একটা অটো নিলাম। অটো নিয়ে আমরা এই জায়গায় পৌঁছে গেলাম। এই যে দেখেন জায়গাটা অনেক সুন্দর। এইদিকে আহো। তো আপনাদেরকে আমরা এই জায়গার যে ভিউ আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। Learning how to stand when the ground gives out. জুম করি। Getting used to quiet when the noise dies down. I can see the damage when I look around. এই যে আমার এতক্ষণে ক্যামেরার পিছনে ছিল মুন্নি। মুন্নি, এই জায়গা তুমি কতবার মতো আসলে এবার? আমার বাসা তো এখানে, ছোটবেলা থাকি আমি। হ্যাঁ। তো প্রায় সময় আসা হয়। তো মানে যখন ফ্রি টাইম থাকি তখন আসি, ফ্রেন্ডদের সাথে আসি। আর এখানে একটা জিনিস কি, মানে চা খাওয়ার জন্য অনেক ভালো একটা প্লেস। চা খাওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য। কার যদি মন খারাপ থাকে তখন এসে আড্ডাও দিতে পারে। আর মনে করেন বিকাল টাইমটা একটু অনেক ভালো হয়, কারণ তখন একটু ঠান্ডা পরিবেশ থাকে। তো আইসা বসার জন্য মাচাও আছে, মানে অনেক সুন্দর একটা প্লেস। হ্যাঁ, ওই জায়গায় চার দোকান দেখলাম যে মানুষ চার ওইখানে দোকান, বৈশা ওইখানে মাচার একটা উপরে চা খাইতেছে। ওইখানে একটা আছে, আবার অনেকগুলা চার দোকান আছে, মানে বসার মতো অনেক প্লেস আছে। আর আরেকটা কথা কি, এই জায়গায় মনে করেন কারো জায়গা জমি কিনতে ইচ্ছে করতেছে, মানে সে আইসায় বা শেয়ারে কিনতে হবে বা কিনতে চায়, এরকম জায়গাগুলো এখানে আছে। অনেক অনেক জায়গা আছে।
তো এই পুরাটা এই সাইডে সব মানে ক্ষেত টাইপের জায়গা, মানে ক্ষেত, মানে সবকিছু বুনা টুনা যায় এরকম জায়গা ছিল। এখন আস্তে আস্তে হাউজিং হয়ে যেতেছে। কারো জায়গা ছিল, অনেক জায়গা ছিল, ওগুলা হাউজিং হয়ে যায়, আবার শেয়ারে কিনতে পারে, বা বাড়ি মানে বাড়ি করার জন্য, বড় বড় জায়গার জন্য এখানে জায়গা কিনতেও পারবো। তো জায়গাটা অনেক ভালো এই জায়গা, মানে আপনার দাম অনুযায়ী কিনতে পারবেন এরকম একটা জায়গা। তো শুনছিলেন এতক্ষণে এখানকার বিস্তারিত। তো আজকের মতো আমরা এখানে ঘোরা প্রায় শেষ করলাম। আর আমরা ওইখানে একটা জমি আছে, ওই জমিতে আবার চাষবাস হয়। তা আমরা ওইখান থেকে আবার শাক তুললাম, এই যে নারকেলি শাক বলে, তারপরে ওই যে পয়সা পাতা জানি কি বলে, হ্যাঁ, থানকুনি পাতা থানকুনি বলে। পাতা, যেটা আর কি আমাদের আঞ্চলিক ভাষায় বলি থানকুনি পাতা। তো আমরা অনেকগুলা নিছিলাম। তো এখন আমরা এখান থেকে আমাদের বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিব। তো আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষ এবং ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে আসতে পারেন। জায়গাটা যথেষ্ট পরিমাণ সুন্দর, আপনারা ভিডিওটা দেখলে আসলে উপভোগ করতে পারবেন। এই যে দেখেন, অনেক সুন্দর জায়গা। তো তো থাকছে আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।